মাহিয়া মালিহা হচ্ছে স্কুলের জন্য রেডি হচ্ছে। গেলাম ডাক্তারের কাছে, দেখি আজকে আমার রান্না বান্না কি কি হলো সব এখানে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহানামণি স্পেন থেকে বলছি। এখন বাজে হচ্ছে সকাল 8:25। জ্যাকেট পরো। মাহিয়া মালিহা হচ্ছে স্কুলের জন্য রেডি হচ্ছে, আর আমি এদিকে হচ্ছে মাহিয়া ওকে ড্রেস পরাই দিতেছে, আর এদিকে আমি হচ্ছে রান্নাঘরে ওদের জন্য টিফিন তৈরি করতেছি। আজকে আমার অনেক কাজ আছে, মানে রান্না বান্না আছে। তো কালকে রাত্রে এই যে পাস্তা রান্না করছিলাম, তো একটুখানি পাস্তা হচ্ছে ওদের জন্য রাইখা দিছে। আর এখানে হচ্ছে ফল হিসাবে দিব হচ্ছে আপেল। তো আপেলটাকে হচ্ছে করছি কি লবণ পানিতে ধুইয়া দিলাম, যাতে আপেলটা কালো না হয়ে যায়। তো এটা সব সময় আমি করি, কারণ না তো আপেলটা কালো হয়ে যায়। এই পানিটা ধুয়ে দিলে, লবণ পানিটা ধুয়ে দিলে আর আপেলটা কালো হয় না, দেখতে সুন্দর, বাচ্চারা খাইতেও দেখা যায় স্বাচ্ছন্দ্য বোধ করে। তো ঠিক আছে, আরেকটাই আর এই 2 পিস দেওয়া যাবো না কেন, যে পাস্তা অল্প করে দিলাম আর হচ্ছে আপেল। 2 বোনের খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ, যদি খায়। আমরা তো টিফিন আজকে যেহেতু পাস্তা দিছি, কাঁটা চামচ দিয়ে দিলাম। আজকে কাজ আছে, রান্না বান্না করব, ঘর দুয়ার গুছাবো, তারপরে হচ্ছে বিকেলে ডাক্তারের কাছে যাব। এটা হচ্ছে মাহিয়ার, এটা হচ্ছে মালিহার। তো ঠিক আছে, ওর বাবা হচ্ছে আবার আমাকে একটা কফি দিয়ে গেল সকালের নাস্তায়, শুধু কফি। মানে আর কিছু হোক বা না হোক, খালি পেটে কফি খেতেই হবে। মানে কি যে একটা অবস্থা, চা কফি না হইলে দিন শুরু হয় না। তো আমি পানি খাইয়া নিছি, পানি সকালবেলা ঘুম থেকে উঠে পানি খাইছি 1 গ্লাস। তো এখন হচ্ছে কফিটা খাবো আর কাজ করবো। যদিও কফিটা একটু ঠান্ডা হয়ে গেছে, গরম দিয়ে নিব। আর কালকে যে ওর বাবা পাস্তা খায় নাই, তো ভাবছি এটাই গরম দিয়ে সকালবেলা খাইয়া নিব। কিনা কফি আজকে বাসায় আর নাস্তা বানাবো না, কারণ বাসায় আজকে আমার অনেক কাজ আছে মোটামুটি। এখন হচ্ছে ওদের মাথা বাইদা দিব। চলো মাম্মি স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি কখন স্কুলে যাব? আমাকে স্কুল ড্রেস পরাই দাও। ঘুম থেকে উঠতে টানাটানি শুরু করে দিছে। তোমরা কি স্কুলে যাবা? ঠিক আছে, ওদের ফ্রেশ করাই। আল্লাহ হাফেজ, বাই বাই। বাবা গেটের সামনে আছে, যাও, গেট খুলে দেখতে পারবা। যাও, বাবা আছে গেটের সামনে আছে, যাও। আল্লাহ হাফেজ। ওর বাবা হচ্ছে দোকানের সামনে, আর দোকান আর গেট তো একসাথে। মাইমে বাসা অর্ধেক গুছাই গেছে, মানে বিছানা। এখন হচ্ছে আমি বাকি কাজকর্ম করব। তো ঠিক আছে, পুরো ব্লগটি দেখতে হলে আমার সাথেই থাকুন। এই যে কতগুলো জামা কাপড় এখানে, বিছানার চাদর প্লাস আমার নিজের জামা কাপড় অনেকগুলো, এগুলো ভাঁজ করতে হবে। আর এখন হচ্ছে পুরো রুমটাকে হচ্ছে আমি গুছাইলাম। আর এই যে ঝাড়ু দিয়ে হচ্ছে ময়লা বের করলাম, এটা ভাঁজ করতে হবে। ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া, মানে কাজ আর কাজ। এখন বর্তমানে হচ্ছে এই যে বাসার এই অবস্থা। সো আমি এখন ঝটপট বাসাটাকে আগে ক্লিন করব। তো ঠিক আছে, ফাইনালি বাসা একদম পরিষ্কার, ভ্যাকুম ট্যাকুম দিয়া আমার ড্রয়িং রুম পুরা ক্লিন করছি। এই ক্লিন কতক্ষণ থাকবো জানি না, বাচ্চারা আসলেই সব শুরু হয়ে যাবে আবার। বাচ্চাদের ঘর এরকমই হবে, তারপরে যতটুকু সম্ভব সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, এগুলো হয়ে গেছে। এখন হচ্ছে এই তো বের করতে হবে। আমার জামা কাপড় শুকানোর জন্য যদি একটা জায়গা থাকতো, মানে বাইরে রোদ দেওয়ার মতন, তাহলে যে মানে কি পরিমাণ সুবিধা হইতো, মানে এটা বললা বোঝানো যাবে না। ঠিক আছে, যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। নিজের বাড়ি যখন হবে তখন ইনশাল্লাহ সব হবে। আর এইদিকে হচ্ছে জামা কাপড়ও ভাঁজ করে ফেলাইছি, এগুলা জায়গায় রাখতে হবে। এখন এটা হচ্ছে স্ট্যান্ডে মেলবো। আর বাকি যে কাজগুলো করছি, দেখেন কত কাজ করছি। এখানে হচ্ছে পেঁয়াজ, টমেটো, রসুন কাইটা নিছি,
সাথে হচ্ছে মাছ, সাথে হচ্ছে ডিম। ডিম রান্না করব হচ্ছে ঢেঁড়স আলু দিয়ে, মাছ রান্না করব টমেটো দিয়ে, চচ্চড়ি করব। এই হচ্ছে আজকের মেনু আমার। আর হচ্ছে এখানে হচ্ছে ডাল সিদ্ধ করতে দিছি, ডালে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সবটাই দিয়ে দিছি। জাস্ট এখন সিদ্ধ হলে, ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন জাস্ট বাগার দিব। ঘন করে ডালটা রান্না করছি, অল্প করে রান্না করব, কারণ বেশি ডাল রান্না করলে কেউ খাইতে চায় না। ডাল পুরাই অবহেলিত, পরে শুকানো হয়, তারপরে হচ্ছে খাইতে হয়। আর এখন বাজে হচ্ছে 10:30। এখন চালটা নিলাম, চালটা বসাই দিব, তারপর হচ্ছে একে একে সব রান্না বান্না করবো। সব ধুয়া পাকলায় টুকটাক গুছাই নিছি, এখন শুধু আলুটা কাটতে হবে, তরকারি 2টা রান্না করতে হবে। আর হচ্ছে এটাকে কি বলে, জামা কাপড়গুলো রোদ দিব, তারপরে যাব বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে, নিজেও ফ্রেশ হব। তো ঠিক আছে, ততক্ষণ আমার সাথেই থাকুন, পুরো ব্লগটি দেখে যাবেন। আজকে সারাদিন আমি কি করি। বিকালে যাব চোখের ডাক্তার দেখাতে, ডাক্তারে কি বললো হলে আমার পুরো ব্লগটি দেখতে হবে। আজকে সকালে 1 মিনিটের জন্য বসি নাই, বাচ্চাদেরকে স্কুলে পাঠায় হচ্ছে কাজে লাগা পড়ছি। আপনার সকাল থেকে এই পর্যন্ত দেখতে পারছেন। তো এখানে হচ্ছে ভাত ডাল আমার দুটোটা হয়ে গেছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ডিম ঢেঁড়স আলু দিয়ে কিভাবে রান্না করে। তো ওই তরকারিটা তো আমি যেভাবে রান্না করি ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যদি কিভাবে রান্না করেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে হচ্ছে তেলের মধ্যে আমি হলুদ মরিচের লবণের গুঁড়া দিয়ে ডিমটাকে সুন্দরভাবে ভাইজা নিছি। তো একই তেলে ডিমটা উঠানোর পরে একই তেলে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা হচ্ছে ব্রাউন কালার হয়ে আসলে আমি আদা রসুন পেস্ট, তারপরে হচ্ছে হলুদ গুঁড়া লবণ, তারপরে মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। তো এখানে হচ্ছে জিরা গুঁড়াটা দিতে পারেন, বাট আমার জিরা গুঁড়াটা শেষ হয়ে গেছে, আমি দিতে পারিনি। তো মশলাটাকে আমি ভালো করে কষাইয়া আলু টমেটো আর হচ্ছে ঢেঁড়স একসাথে দিয়ে এটাকে ভালো করে কষায় নিব। 10 মিনিট কষানোর পরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতন পানি। রান্নার ফাঁকে আমি একটা মিষ্টি খেয়ে নিই। মিষ্টি যেহেতু বানাইছিলাম, মিষ্টিগুলো একদম সুন্দর হয়েছে। যে খাওয়া শেষে আর 5টা বাকি আছে, তো আমি এখন একটা খাবো। আর আবার এগুলো হচ্ছে বড় বাটিতে রাখছিলাম, তো এখন ছোট বাটিতে করলাম, আবার ফ্রিজে রেখে দিব। তা আগে এটা খাই। খুবই মজা হয়েছে। মিষ্টি তো মিষ্টি, বাট একদম পারফেক্ট হয়েছে। এই তো তরকারিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি দিয়ে দিব ডিম বা চিটকেস্তা দিয়ে দিলাম হচ্ছে ডিম আলু ঢেঁড়স। খুব সুন্দরভাবে ঢেঁড়সগুলো তো এমনিতেই কচি ছিল, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর একটু হয়ে যাবে, যতটুকু ডিমে আর জাল হবে। আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো ঠিক আছে, এখন বাজে হচ্ছে 12টা। আমি তরকারিটা পুরোপুরি রান্না শেষও করতে পারলাম না, এটা চুলাতে বসায় যাব। আয়শা হচ্ছে রান্না করব, এই যে এই মাছটা রান্না করব আয়শা, আর রান্না করব আর কিছু না, আর তো সব হয়েই গেছে। আর এগুলা হচ্ছে এখন ঢাইকা রেখা যাব, বাচ্চাকে তো স্কুল থেকে আনতে হবে। ঢাকনা কই এই যে। আর এটা হচ্ছে চুলাতে অল্প আছে দিয়ে যাব, যাতে হইতে থাকে। দিয়ে গেলাম, এটা হইতে থাক। আর আমি হচ্ছে এখন রেডি হব, তারপরে আয়শা হচ্ছে মাছটা রান্না করব। আর এই তো আমার ডাল, আর হচ্ছে এটা হচ্ছে গেল কালকে ঢেঁড়স ভাজি, আর ভাত তো হয়ে গেছে। বাচ্চারা আসলে তরকারি দিয়ে ভাত খাওয়াই দিব। তো পুরো ব্লগটি দেখে যাবেন। এদিকে বাসায় এসে আমি 1 মিনিটও দেরি করি নাই। আইসে হচ্ছে পেঁয়াজের যে তরকারিটা রান্না করব, পুরো কড়াইটা খালি ঘুরা যায়, খুবই ডিস্টার্ব করে। এটা হচ্ছে মশলাটা খুব সুন্দরভাবে কষাই নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে আমার সেই তরকারি, আইসা চুলার আঁচ বাড়াই দিলাম, খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। এখন হচ্ছে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে কি তরকারি সম্পূর্ণ হয় বলেন? ধনিয়া পাতা কাইটা দিছি, তারপরে এই তরকারি তো দিব ধনিয়া পাতা। আমার ধনিয়া পাতা খেতে খুবই ভালো লাগে, ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে হচ্ছে তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, এখন বাচ্চাদেরকে খাওয়াবো।
চুলা অফ করে দিলাম। আর এটার মধ্যে হচ্ছে মাছটা দিয়ে পানি দিয়ে দিব। এতে মাছটা দিয়ে দিব, এরপর আমা লাইকে রইছে, হাতে ভরাইতে চাইছিলাম না মাছটা, কিন্তু সেই ভরাইতেই হইল, কিচ্ছু করার নাই। হচ্ছে অবস্থা, রান্নাঘর একদম পরিপাটি। বাচ্চারা স্কুল থেকে আসলো, এখন খাওয়া দাওয়া করবে। সেটাতে একটু কষানো হবে, তারপরে হচ্ছে ঝোলের জন্য হালকা পানি দিয়ে বসায় রাখবো। দেন হচ্ছে ধনিয়া পাতা, কারণ বাচ্চারা তার এই মাছটা খাবে না, এখন ওদেরকে এটা দিয়ে তাড়াতাড়ি করে ভাত খাইয়ে দিব। মালিয়া এখন ভাত খাবে। ওনার কথা বললে আমার মেয়ের আর ভালো লাগে না। মাম্মি তুমি ডিম দিয়ে ভাত খাবে? দেখো এখানে কি লেখা গেছে। হ্যাঁ, এখানে ঝোল দিছি, এখন ডিম দিয়ে ভাত খাবে। ওকে, তো চলুন দেখি আজকে আমার রান্না বান্না কি কি হলো, সব এখানে নিয়ে নিছি। প্রথমে দেখাচ্ছি হচ্ছে ঢেঁড়স আলুর ডিম তরকারি, এখানে হচ্ছে মাছের চচ্চড়ি, ও এ হচ্ছে ডাল, আর এটা হচ্ছে ভাজি। সো আমার রান্না বান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, এখন হচ্ছে মাহিমে ভাত খাইতেছে, মাহিমে স্কুল থেকে আসলো, এগুলো জায়গায় দিয়ে রাখি, ওর বাবা আসলে একসাথে ভাত খাবো। এখন আপাতত ওরা ভাত খেয়ে স্কুলে যাবে। মাহিমের কি মন খারাপ বাবা? পেট পড়ছে, ভাত খাইছো? তাহলে যাও, ওই যে আরেকজন গাড়ি বের করতেছো কেন, যাও যাও বাবা যাও, 2:20 বেজে গেছে, যাও। আল্লাহ হাফেজ। ওগা হাত ধরে দিয়েছো, হ্যাঁ, টাটা। আল্লাহ হাফেজ। এখন বাজে হচ্ছে 2:20, আমি ভাত খাবো একটু পরে, আর ওর বাবা আসলে তারপরে হচ্ছে খাবে। আমার আজকে খিদা লাগছে, কারণ সকালে তো নাস্তা করি নাই। আর এদিকে হচ্ছে আমি জিরা টানলাম, এখন এগুলা হচ্ছে গরম আছে, ঠান্ডা হলে এই ব্লেন্ড করব, ঠিক আছে। ভাত খাইছি অনেকক্ষণ হয়েছে, আমি আগে খেয়ে ফেলাইছি, আগে বলছি। প্রচণ্ড খিদা লাগছিল, তো এখন হচ্ছে 4:30 বাজে, বাচ্চারা একটু পরে বাসায় এসে পড়বো, তো ওদেরকে নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়বো। তো এখন হচ্ছে 1 কাপ কফি বানাইছি, তো কফিটা খাচ্ছি। না আমি যে কি পরিমাণ চা খাই, বা চায়ের নেশা, মানে এটা বলার বাহিরে। হলকের শুরু হইতে হামজা হা, 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা, 3 নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে ওয়াইন ক, 4 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তওয়ালা কফ। কি খবর? ভালো ভালো। গেলাম ডাক্তারের কাছে, আমার পরীক্ষা টরীক্ষা করে দেখলো যে আমি আলহামদুলিল্লাহ ঠিক আছি। আমারে দিছে চোখের একটা ড্রপ, তোমার চশমা দিয়ে দিছে, দেখো। আর তো এখন লাগলে ব্যবহার করতে লাগবো না, ভালো জিনিস কি ইচ্ছা করে ব্যবহার করতেছে। মাইম তোমার চোখের পাওয়ার এত বেশি, আল্লাহ, চশমা আমার মাথায় অনেকগুলা। না তো এবার সব দেখো ঠিক। ফিটিং হয়েছে নাকি আরো ফিটিং করতে লাগবো? না ঠিক আছে তো, ও উপরে হয়ে গেছে দিদি। না ঠিক আছে, সুন্দর হয়েছে, তাই সুন্দর হয়েছে। লেখা দেখোস? ওই কাকার উপরে কি লেখা দেখ দেখি, কোনটাতে? এই যে নিচের এটাতে। এটাতে হ্যাঁ, REF MS636 তারপরে color তারপরে negro crema rosa dorado gris morado। হ্যাঁ ঠিক আছে। এমনকি চোখের দিছে পরে কি খারাপ লাগতেছে? পাওয়ার বেশি লাগে নাকি? Más o menos que me adaptas. পাওয়ার বেশি হয়ে গেছে? না নতুন চশমা পরার অভিজ্ঞতা, নালি সাহেব দেখা যাবে কেমন করতেছে, কই যাস? নিজের একটু দেখবো। আল্লাহ গো, কেমন লাগলো? bueno
আয়নাতে দেখলা Sí, কেমন লাগতেছে? bueno, no sé. এখন কি চোখে কি মানে তুমি কি মানে আছে না যে খারাপ লাগতেছে নাকি ই লাগতেছে? না মানে পড়ছি না আমি তো একটু অসুবিধা লাগতেছে মানে কি? দীপকে আচ্ছা লেখা পড়া দেখো দেখি, অসুবিধা লাগলে তো আবার ডাক্তারের কাছে নিতে হইব। ডাক্তার দেখে আসার পরে মাহিমে নতুন নতুন মানে আজকে ফার্স্ট টাইম পড়তেছে, তো চশমার জন্য ওর একটু অসুবিধা লাগতেছে। তো ডাক্তারও বলে দিছে এটা পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাবে, মিনিমাম 1 সপ্তাহ সময় লাগবে আর কি চোখের সাথে এটা অ্যাডজাস্ট হতে। তো যাই হোক, এখন বাজে রাত্র 8টা, মাগরিবের এখন আজান দেয় না, 8টা 40-এ দিবে মাগরিবের আজান। তো এখন রাত্র বলে ভুল হবে, এখন বিকাল। তো ওর বাবা বলতেছে যে মনি একটু চানাচুর মাখা করো, তো আমি সাথে সাথে করলাম যে কিছু খাইতে মন যেতেছে, আর যেহেতু বাইরে যায়নি তাহলে একটু চানাচুর মাখা করি। তো এর মধ্যে হচ্ছে আবার রিসার আম্মু আসছিল, তো ওনার সাথে অনেকক্ষণ গল্প টল্প করলাম। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর মাহিমের চশমাটা কেমন হয়েছে, ফ্রেমটা দেখতে কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।